এই গরমে একটা মজাদার ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো হাই গাইস, ওয়েলকাম টু আ মিনি ব্লগ। তো এখানে মেন যেই দুটো জিনিস লাগবে সেটা হলো দুধ আর মিষ্টি আলু। তা এখানে দেখো আমি একটা বাটিতে কিছুটা আলমন্ড ভিজিয়ে নিয়েছি। তো আর এখানটা দেখো মিষ্টি আলুটা তো দেখলেই ঘষে নিয়েছি, ভালো করে গ্রেট করে নিয়েছি, যে ছোট গ্রেটারটা হয় সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি। এরকম সুন্দর হয়েছে। এটা অনেক বার করে ধুতে হবে, তারপরে গিয়ে এরকম সাদা ঝরঝরে হবে। তারপরে দেখো একটা কড়াই বসিয়ে নিয়েছি, নিয়ে এখানে বেশ কিছুটা ঘি দিয়েছি, দিয়ে এর মধ্যে তেজপাতা দিয়েছি ফ্লেভারের জন্য। তারপরে মিষ্টি আলুগুলো এর ভেতরে দিয়ে দিয়েছি। মিষ্টি আলুগুলো খুব ভালো করে ভাজতে হবে ঘিতে, তাহলে খেতেও খুব সুন্দর হবে। আমি এখানে একটু সামান্য 1 চিমটি লবণ ইউজ করেছি মিষ্টি আলুগুলো যাতে ভালো সেদ্ধ হয়। আর একটা কথা বলি, মিষ্টিটা কিন্তু এখানে একদম পরে, আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেবে, না হলে মিষ্টি আলুটা সেদ্ধ হবে না। তো এখানে 1 লিটার মতন দুধ নিয়েছি আমি। এটা আমি খেয়েছি একটা আমার পরিচিত বাড়িতে, একাদশীর দিন খেয়েছি। খুবই সুস্বাদু খেতে হয়, দারুণ খেতে হয়। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। আরেকটা বাটিতে আমি একটু গরম দুধ নিয়েছি, আর এখানে কিছুটা কেশর আমি ভিজিয়ে রেখেছি। তারপরে আরেকটা পাত্রে আমি নিয়েছি সেই ভেজানো আলমন্ডগুলো, কাজু বাদাম কিশমিশ আর কয়েকটা এলাচ। হ্যাঁ, এলাচ তো জানোই যে কোনো মিষ্টি জাতীয় খাবারে ফ্লেভারটা খুবই ভালো আনে এলাচের। তো এলাচটা দিয়ে দিয়েছি, এখানে কিশমিশগুলোও আমি ছড়িয়ে দিয়েছি। আর এখানটায় দেখো আমি সেই ভেজানো অ্যালমন্ডগুলো চপ করে নিচ্ছি খুব ভালো করে, ঝিরিঝিরি করে। কিছুটা আমি দুধের ভেতরে দিয়ে দেবো, আর কিছুটা অর্ধেকটা রেখে দেবো আমি গার্নিশিংয়ের জন্য। এটা বানাতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না, খুবই সামান্য উপকরণ লাগে। তো তোমরা বাড়িতে অবশ্যই এটা বানাতে পারো। তারপরে এখানে যা যা বাকি ছিল সব কিছুই দিয়ে দিয়েছি। এখানে কাজু বাদাম দিয়েছি, হাফ কাপ মতন মিষ্টি দিয়েছি, মিষ্টিটা আমার কম বলে মনে হয়েছিল, আবার হাফ কাপ মিষ্টি দিয়েছি। তারপরে কেশর ভেজানো জলটা আর আলমন্ড কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার এটা আমার রেডি হয়ে গেছে, আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। তারপর এটাকে ফ্রিজে ঠান্ডা করে সবাইকে সার্ভ করব। তো আজকের মতন ভিডিওটা এই অবধি থাকলো। সবাই খুব ভালো থেকো।